বিসমিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম 54 সূরা ইউনূসের 54 নং আয়াত সাউন্ড বাড়াই দিস। সূরা ইউনূসের 54 নং আয়াত কইছে গোপনে গোপনে অনুতাপ করবে যখন আযাব দেখবে, বস্তুত তাদের জন্য সিদ্ধান্ত হবে ন্যায়সঙ্গত এবং তাদের উপর জুলুম হবে না। ও শুনে রাখো যা কিছু রয়েছে আসমান সমূহের ও জমিনে সবই আল্লাহর। শুনে রাখো আল্লাহর প্রতিশ্রুতি সত্য, তবে অনেকেই জানে না তিনি জীবন মরণ দান করেন এবং তারই কাছে প্রত্যাবর্তন করতে হবে। হে মানবকুল, তোমাদের 55 আয়াত সূরা ইউনূসের 55 আয়াতে, হে মানবকুল, তোমাদের কাছে উপদেশ বাণী এসেছে তোমাদের পরওয়ারদিগারের পক্ষ থেকে এবং অন্তরে রোগের নিরাময়, হিদায়াত ও রহমত। মুসলমানদের জন্য বলো, উপদেশ বাণী এসেছে আল্লাহ দয়া ও মেহেরবানিতে, সুতরাং এরই প্রতি তাদের সন্তুষ্ট থাকা উচিত। আয়াত হলো সূরা ইউনূসের 57 নং আয়াত। এটি উত্তম যে সমুদয় থাকে যা 50 সঞ্চয় করছো, বলো ইচ্ছা নিজের লক্ষ্য করে দেখো যা কিছু আল্লাহ তোমাদের জন্য রিজিক হিসাবে অবতীর্ণ করেছেন, তারা সেগুলোর মধ্য থেকে কোনোটাকেই হারাম আর কোনোটাকে হালাল সাব্যস্ত করেছে। বলো তোমাদের কি আল্লাহ নির্দেশন দিয়েছেন, নাকি আল্লাহর উপর অপবাদ আরোপ করছো? আর আল্লাহ প্রতি মিথ্যা অপবাদ আরোপকারীদের কি ধারণা? কিয়ামত সম্পর্কে আল্লাহ তো মানুষকে প্রতি অনুগ্রহই করেন, কিন্তু অনেকেই কৃতজ্ঞতা স্বীকার করে না। আচ্ছা, রিজিক কার কাছে আসে? হ্যাঁ, রিজিক কিন্তু রিজিক কেনা দেয় আল্লাহ দেয় না? জান্নাত কেনা দেবে আল্লাহ দেব না? হ্যাঁ, জাহান্নাম আল্লাহ দিব। তাইলে জাহান্নাম যদি আল্লাহ দিয়া থাকে, তাইলে মানুষের ঈমান আমলে তার সর্বক্ষণ দণ্ড মেনার থাকতে হবে নাকি? নামাজ সালাত কায়েম করতে হইব, রোজা পালন করতে হইব, যাকাত প্রদান করতে হইব, সত্যর উপরে তার সর্বক্ষণ দণ্ড মেনার থাকতে হইব। তাইলে মানুষ যদি মিথ্যা অপবাদ অবান্তর কথাবার্তা ফাহেসা কথাবার্তা নিয়ে সর্বক্ষণ থাকে, তাহলে তো মানুষ ঈমান থাকার কোনো কথাই নেই নাকি? ঈমান থাকবো না। বস্তুতকে যে কোনো অবস্থাতেই তুমি থাকো এবং কোরআনের যে কোনো অংশ থেকে পাঠ করো কিংবা যে কোনো কাজ করো, আল্লাহর উপর ভরসা নিয়ে তোমার কাজ করতে হবে। শয়তানের বল ভরসা নিয়ে, শয়তানের আশ্রয় যায়, শয়তানের দোকায় পড়ে আল্লাহর বিমুখ হওয়া যাবে না। নবীর উপরে সর্বক্ষণ তোমার বেশি বেশি মহব্বত রাখতে হইব, মহব্বত থাকতে হইব। ঈমান আমলের পর তোমার সৎ কর্ম করতে হইব, সৎ কাজ করতে হইব। পরওয়ারদিগার, তোমরা করো অথচ আমি তোমাদের নিকটে উপস্থিত থাকি যখন তোমরা তাতে আত্মনিযোগ করো। আর
পরওয়ারদিগার থেকে গোপন থাকে না একটি কোণাও, না জমিনেও এবং না আসমানের, না এর চেয়ে ক্ষুদ্র কোনো কিছু আছে না বড়, যা এই প্রকৃত কিতাবে যে মনে রেখো যারা আল্লাহর বন্ধু তাদের না কোনো ভয় ভীতি আছে। আল্লাহর বন্ধু কোনো ভয় বিধি না আছে। যারা আল্লাহর বান্দা, যারা আল্লাহর বন্ধু, যারা নবীর উম্মত, তাদের কি ভয় বিধি আছে? ভয় বিধি নাই। যারা সর্বক্ষণ সরলতা নিয়ে থাকে, সত্যের উপর সত্যের উপর যত কাজকর্ম করে, তাদের কোনো ভয় বিধি নাই। তারা মৃত্যুবরণ করব, সুস্থ থাকা গেলে জান্নাত বাসী হইব, পরকাল পেয়ে যাব। আচ্ছা, না আছে না বড়, যা এই প্রকৃষ্ট কিতাবে নেই মনে রেখো যারা আল্লাহর বন্ধু তাদের না কোনো ভয় ভীতি আছে। আয়াত নং হলো 61, ইউনূসের 61 নং আয়াত। ইউনূসের 62, 63 নং আয়াত হয়েছে না তারা চিন্তাগ্রস্ত হবে যারা ঈমান এনেছে এবং ভয় করতে রয়েছে তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে ও পরকালীন জীবনে আল্লাহর কথা কখনো হেরফের হয় না। এটাই হলো মহা সফলতা। আর তাদের কথায় দুঃখ দুর্নিজনা আসলে সমস্ত ক্ষমতা আল্লাহর, তিনি ক্ষমতা আল্লাহ, তিনি শ্রবণকারী সর্বঙ্গ সনদ। আসমান সমূহের জমিনে যা কিছু রয়েছে সবই আল্লাহর। তার এরা যারা আল্লাহকে বাদ দিয়ে শরীকদের উপাসনার পেছনে পড়ে আছে তা রাসূলে আসলে কিছুই নয়। এরা নিজেরই কল্পনা পেছনে পড়ে রয়েছে এবং এছাড়া আর কিছু নয় যে এরা বুদ্ধি খাটাচ্ছে। তিনি তোমাদের জন্য তৈরি করেছেন রাত যাতে করে তোমরা তাতে প্রশান্তি লাভ করতে পারো, আর দিন দিয়েছেন দর্শন করার জন্য। নিঃসন্দেহে এতে নিদর্শন রয়েছে যেসব লোকের জন্য যারা শ্রবণ করে তারা বলে। আয়াত হলো 67 নং আয়াত সূরা ইউনূসের। আল্লাহ পুত্র সাব্যস্ত করে নিয়েছেন অথচ তিনি পবিত্র, তিনি মুখাপেক্ষী। যা কিছু রয়েছে আসমান সমূহে জমিনে সবই তার। তোমাদের কাছে তার কোনো সনদ নেই কেন? তা তোমরা আল্লাহর প্রতি মিথ্যারোপ করো যার কোনো সনদ তোমাদের কাছে নেই। আয়াত হলো 68 নং আয়াত সূরা ইউনূসের। বলে দাও যারা এরূপ করে তারা অবাধ্য হিত পায় না, পার্থিব জীবনে সম্মানী লাভ অতঃপর আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে। তখন আমি তাদেরকে সাবধান করার কঠিন আযাব তাদের কৃত কুফরি বদলাতে আর তাদেরকে শুনিয়ে দাও নূহের অবস্থা যখন রূহের দাও কি শুনিয়ে দাও রূহের অবস্থা যখন
সে স্থায়ী সম্প্রদায়কে বলল, হে আমার সম্প্রদায়, যদি তোমাদের মাঝে আমার অবশিষ্ট এবং আল্লাহর আয়াত সমূহের মাধ্যমে নসিহত করা ভারী বলে মনে হয়ে থাকে, তবে আমি আল্লাহর উপর ভরসা করছি। এখন তোমরা সবাই মিলে নিজেদের কর্ম সাব্যস্ত করো এবং এতে তোমাদের শরীকদেরকে সমাবেত করে নাও, যাতে তোমাদের মাঝে নিজেদের কাছে এ ব্যাপারে কোনো সন্দেহ সংশয় না থাকে। অতঃপর আমার সম্পর্কে যা কিছু করার করে ফেলো এবং আমাকে অবাহিত দিও না। তারপর যদি বিমুক্তা অবলম্বন করো, তবে আমি তোমাদের কাছে কোনো রকম বিনিময় কামনা করি না। আমার বিনিময় হলো আল্লাহর দাঁড়িয়েতে, আর আমার প্রতি নির্দেশন রয়েছে যেন আমি আনুগত্য অবলম্বন করি। তারপরও এরা মিথ্যা প্রতিপন্ন করলো, সুতরাং তাকে এবং তার সাথে নৌকায় যারা ছিল তাদেরকে বাঁচিয়ে নিয়েছি। এখন আল্লাহর বিরোধিতা কইরা, নবীর বিরোধিতা কইরা, অপকর্ম কইরা, মুনাফিক হইয়া, কাফের হয়ে, মুনাফিক হইয়া, সুদ ঘুষ খাইয়া যদি আমি কোনো নৌকায় কোনো দূর দূরান্তে যদি যাই, চলাফেরা করি, ওই পথের ভিতরে আমার ভয়াবহটা ক্ষতিগ্রস্ত হইতে পারে। না, আমি তো সত্যবাদী না, আমার ভিতর তো সরলতা না। তাই কইতেছে আল্লাহ, আনুগত্য অবলম্বন করি। তারপর এরা মিথ্যা প্রতিপন্ন করলো, সুতরাং তাকে এবং তার সাথে নৌকায় যারা ছিল তাদেরকে বাঁচিয়ে নিয়েছি এবং যথাস্থানে আবাদ করেছি আর তাদেরকে ডুবিয়ে দিয়েছি যারা আমার কথাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। সুতরাং লক্ষ্য করো কেমন পরিণতি ঘটেছে তাদের, যাদেরকে ভীতু প্রদর্শন করা হয়েছিল। অনন্তর আমি নূহের পরে বহু নবী রাসূল পাঠিয়েছি তাদের সম্প্রদায়ের প্রতি। তারপর তাদের কাছে তারা প্রকাশ্য দলিল প্রমাণ উপস্থাপন করেছে, কিন্তু তাদের দ্বারা এমনটি হয়নি যে ঈমান আনবে যে সে এ ব্যাপারে যাকে তারা। আয়াত হইল 73 নম্বর আয়াত সূরা ইউনূসের। ইতিপূর্বে মিথ্যা প্রতিপন্ন করেছিল, এভাবেই আমি মোহর কেটে দেই সীমা লঙ্ঘনকারীদের অন্তরসমূহের উপর। অতঃপর তাদের পেছনে পাঠিয়েছি আমি মূসা ও হারুনকে ফিরআউন ও তার সদাচারের প্রতি স্থির নির্দেশনাবলী সহকারে, অথচ তারা অহংকার করতে আরম্ভ করেছে। আয়াত হলো 75 নং আয়াত সূরা ইউনূসের। বস্তুত তারা ছিল গুনাহগার। তারপর আমার পক্ষ থেকে যখন তাদের কাছে সত্য বিষয় উপস্থিত হলো, তখন বলতে লাগলো, এগুলো তো প্রকাশ্য জাদু। মূসা বলল, সত্যর ব্যাপারে একটা বলছো, তা তোমাদের কাছে পৌঁছার পর কি একই জাদু, অথচ যারা
জাদুকর তারা তারা সফল হতে পারে না। তারা বলল, তুমি কি আমাদেরকে সে পথ থেকে ফিরিয়ে নিতে এসেছো যাতে আমরা পেয়েছি আমাদের পাপ বাপদাদারকে, আর যাতে তোমরা দুইজন এদেশে সর্দারি পেয়ে যেতে পারো। আমরা তোমাদেরকে কিছুতেই মানব না। মানে ফিরাউন কইতেছে মুসা হারুন রে যে কিছুতেই আমরা তোমাদের মানব না, মানে তোমরা জাদুকর। ওনে ৮০ নং আয়াত সূরা ইউনূসের ৭৯ নং আয়াতে, আর ফিরাউন বলল, আমার কাছে নিয়ে এসো সুদক্ষ জাদুকারীকে। তারপর যখন জাদুকাররা এলো, মূসা তাদেরকে বলল, নিক্ষেপ করো, তোমরা যা কিছু নিক্ষেপ করে থাকো। অতঃপর যখন তারা নিক্ষেপ করলো, মূসা বলল, যা কিছু তোমরা এনেছো তা সবই জাদু। এবার আল্লাহর এসব বন্ডুল করে দিয়েছেন। নিঃসন্দেহে আল্লাহ দুষ্কর্মীদের কর্মকে সুষ্ঠুতা দান করেন না। আল্লাহ সত্যকে সত্য পরিণত করেন। স্থির নির্দেশন যদিও পাপীদের তা মন পূর্ণ নয়, আর কেউ ঈমান আনলো না। ৮২ নং আয়াতে কইছে ঈমান আনলো না। মূসার প্রতি তার কর্মের কতিপয় বালক ছাড়া ফিরাউন ও তার সর্দারের ভয়ে যে এরা না আবার কোনো বিপদে ফেলে এদের ফিরাউন দেশময় কর্তৃত্বের শিখরে আহরণ করেছিল, আর সে তার হাত ছেড়ে রেখেছিল। আর মূসা বলল, হে আমার সম্প্রদায়, তোমরা যদি আল্লাহর উপর ঈমান এনে থাকো তবে তারই উপর ভরসা করো। যদি তোমরা বদরদার হয়ে থাকো। তখন তারা বলল, আমরা আল্লাহর উপর ভরসা করছি। হে আমাদের পালনকর্তা, আমাদের উপর এ জালেমের কর্মের শক্তি পরীক্ষা করিও না। আয়াত হলো সূরা ইউনূসের ৮৫ নং আয়াত। আর আমাদেরকে অনুগ্রহ করে ছাড়িয়ে দাও এই কাফেরদের কবল থেকে। আর আমি নির্দেশন পাঠালাম মূসা এবং তার উভয়ের প্রতি যে তোমরা তোমাদের জাতির জন্য মিশরের মাটিতে অবস্থান নির্মাণ করো, আর তোমাদের ঘোড়াগুলো বানাবে কেবলামুখী করে এবং নামাজ কায়েম করো। আর যারা ঈমানদার তাদেরকে সুসংবাদ দান করো। মূসা বলল, হে আমার পরওয়ারদিগার, তুমি ফিরআউনকে এবং তার সম্প্রদায়দেরকে পার্থিব জীবনে আবর দান করেছো এবং সম্পদ দান করেছো। হে আমার পরওয়ারদিগার,
এই জন্য যে তারা তোমার পথ থেকে বিপদগামী করবে। হে আমার পরওয়ারদিগার, তাদের ধন সম্পদ ধ্বংস করে দাও এবং তাদের অন্তরগুলোকে কঠোর করে দাও, যাতে করে তারা ততক্ষণ না পর্যন্ত ঈমান না আনে, যতক্ষণ না ইমানদারক বেদনাদায়ক আযাব প্রত্যক্ষ করে নেয়। বলেন তোমাদের দোয়া মঞ্জুর হয়েছে। অতএব তোমরা দুজন অটল থাকো এবং তাদের পথে চলো না, যারা আর বনী ইসরাইলকে আমি পার করে দিয়েছি বন্দী তারপর তাদের প্রস্তাবন করেছি ফিরআউন ও তার সেনাবাহিনী দুরাচার বাড়াবাড়ি উদ্দেশ্যে এমনকি যখন তারা ডুবতে আরম্ভ করলো, তখন বলল, এবার বিশ্বাস করে নিচ্ছি যে কোনো মাবুদ নেই, তাকে ছাড়ার উপর ঈমান এনেছি। বনী ইসরাইলরা বস্তুত আমি তারই অনুগতদের অন্তর্ভুক্ত। এখন এ কথা বলছো, অথচ তুমি ইতিপূর্বে নাফরমানি করেছিলে এবং যন্ত্রণাদায়ের পথভ্রষ্টদেরই অন্তর্ভুক্ত ছিলে। অতএব যাদেরকে আজকের দিনে বাঁচিয়ে দিচ্ছি আমি তোমার দেহকে, যাতে তোমরা পশ্চাৎবর্তীদের জন্য নির্দেশন হতে পারে। আর নিঃসন্দেহে বহু লোক আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না। আর ওই পুলান ব্যস্ত হয়ে গেছে।